চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল। তো কেন স্পেশাল সেটাই বলছি। আজকে ছিল আমার বড়মশাইয়ের জন্মদিন। তো সকাল থেকে কিন্তু জোরদার দিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে কিন্তু বরকে কাজে যেতেও দিইনি। তো সকাল থেকেই কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি, যেহেতু অনেক রান্নাবান্না করতে হবে। তার জন্য কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি সমস্ত রান্নাবান্না করা। প্রথমে কিন্তু পায়েসটা রান্না করেছিলাম। পায়েসটা প্রথমে গোপালকে ভোগ দিয়ে তারপরে সেই প্রসাদটা সবাই পাবে। তো সেই কারণেই কিন্তু পায়েসটা প্রথমেই রান্না করেছিলাম। আর একটা কথা, আমি কিন্তু চেষ্টা করি আমার ছেলে মেয়ের বা বর্মশাইয়ের যারই জন্মদিন হোক, প্রথমে পায়েসটা রান্না করে গোপালকে ভোগ লাগানোর। কারণ ভোগ লাগিয়ে সেই প্রসাদটা যদি পাওয়া যায়, আমার মনে হয় সব থেকে ভালো হয়। ভগবানের প্রসাদ বলে কথা, তার সঙ্গে কিন্তু ভগবানের আশীর্বাদও পাওয়া যায়। তো তার জন্য নিরামিষ বাসন বের করে তাতেই কিন্তু ভগবানের জন্য পায়েসটা আগে রান্না করে নিলাম। যেহেতু ভগবানকে ভোগ লাগানো হবে, তার জন্যই আমি সবসময় চেষ্টা করি যে নিরামিষ বাসনগুলো ব্যবহার করার। তো নিরামিষ বাসনে আগে ভগবানের ভোগটা রান্না করে তারপরেই কিন্তু আমি অন্য রান্নাগুলো করেছিলাম। যেহেতু আমাদের আমিষ বাসন, তো সেই কারণে আগে আমি ভগবানের ভোগটাই রান্না করেছিলাম। আর একটা সত্যি কথা কি, সেটা হলো আমি কিন্তু একটু খুঁতখুঁতে মানুষ। তো সব কিছুতেই মনে হয় যে না, এটা করব না, এটা করাটা ঠিক না, আমার শুধু এটাই মনে হয়। তো তার জন্য চেষ্টা করি সব সময় নিয়ম মেনে চলার। তো জানি না কতটা নিয়ম জানি, তবে যতটুকু জানি ততটুকুই পালন করার চেষ্টা করি। আর যেটা জানি না সেটা তো বড়দের সঙ্গে জেনে নিই। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল। এখানে কিন্তু আমার ওদিকে রান্না হচ্ছে, তার মধ্যে বর্মশাইকে আগে বললাম স্নানটা করে নিতে। তো স্নান করে চলে এসেছে, তো সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো মা, দিদা, মাসি সবাই কিন্তু একে একে আশীর্বাদ করে সেই যে গোপালের প্রসাদী পায়েসটা, সেটাই কিন্তু সবাই একটু একটু করে খাইয়ে দিল। আর তার সাথে কিন্তু সবাই আশীর্বাদ করে কিছু না কিছু দিয়েছে। সবসময় তো ওই আমাদের চাহিদা মেটাই, যা কিছু চাওয়া পাওয়া আছে সব কিছুই পূরণ করে। তো সেক্ষেত্রে আমরা তো কিছুই দিতে পারি না, আর দিলেও তো সেই ওর টাকাতেই ওকে দেওয়া হবে। তো তার জন্য আমরা কিছু দেওয়ার চেষ্টাও করি না, যতটা ভালোবেসে করা যায় ততটাই করি। তো আজকে যেহেতু ওকে আশীর্বাদী হিসেবে যাই দেখ, যতটুকুই দেখ, সেটুকুই কিন্তু ওর কাছে অনেকটাই আনন্দের। তো সেটাও আমি বলছিলাম, ভিডিওর মধ্যেই বলছিলাম যে আজকে তো তোমারই দিন। তো যাই হোক, এবার একটা বিষয় সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো দিদার মাসিও আছে। অন্যবার দিদা মাসিরা থাকে না, তো আমরাই জন্মদিনটা পালন করি। তো এবার যেহেতু দিদা মাসি সবাই ছিল, তো এবার জন্মদিনটা যেন আরেকটু স্পেশাল। তো খুব আনন্দ হলো, আর খুব মজা করেই কিন্তু জন্মদিনটা পালন করা হলো। তো বয়স যতটাই, জন্মদিনের দিনটা একটু স্পেশালি হয় সবারই জন্য। তবে একটা কথায় আছে না, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। সেই ব্যাপারটা যেন আমাদেরও, যার জন্মদিন তার কোনো ব্যাপার নেই, আমাদের যেন বেশি আনন্দ। বিশেষ করে আমার ছেলে মেয়ের আজকে বাবার জন্মদিন বলে কথা, ওদের যেন মানে ওরা কি করবে কি না করবে সেই ভেবে ওরা অস্থির। চলো একে একে সবারই কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে। ওদিকে আমার রান্না কিন্তু এখনো বাকি আছে। আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো বরের জন্য নতুন জামা কিনতে। তো মা বললো যে যেহেতু আজকে জন্মদিন, নতুন জামা নিয়ে আসতে, নতুন জামা পরে দুপুরবেলায় ভাত খাবে। তো রান্না করতে করতে রেডি হয়ে নিলাম। মা বললো যে ছেড়ে দাও, যা রান্না বাকি আছে ওটা আমি করে নিচ্ছি, তুমি যাও। আমি তো রেডি হয়ে নিয়েছি। তো রান্না করতে করতে যেহেতু এখনও রান্না সব হয়নি, তো মাকে বলছিলাম যে মশলায় আমার সমস্ত লবণ হলুদ সব কিছু দেওয়া আছে, শুধু মশলাটা দিয়ে দিলে হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন যাই দুজনে মিলে নতুন জামা কিনতে।